মধ্যরাতের আগুনে পুড়ল চট্টগ্রামের জেলে পল্লী। ভস্মীভূত বসতঘর, ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত অর্ধশত স্থাপনা। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও সব হারানো জেলেদের হাহাকার যেন থামছেই না। ফায়ার সার্ভিস কিছু জানাতে না পারলেও একটি ঘর থেকে সূত্রপাত বলে ধারণা জেলেদের। আর ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। চট্টগ্রামের পতেঙ্গার আকমল আলী ঘাট জেলেপাড়ায় আলমগীর সওদাগরের দোকানে বিক্রি হতো তেল, ডিজেল ও নৌকার সরঞ্জাম। মুহূর্তেই পুড়ে ছাই সব। এখানে আগুন লাগছে, আমি আসি দেখছি এখানে সব শেষ। এখানে গ্যাসের দোকান ছিল, তেলের দোকান ছিল, মুদির দোকান ছিল, অনেক ঘর বাড়ি ছিল, চলে ছাই হয়ে গেছে। আর অনেক জাল ছিল, এদের মৎস্যর জাল ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 20 টাকার উপরে। শনিবার রাত 12টার দিকে এই আগুন লাগে। মাত্র 10 থেকে 12 মিনিটে আগুন ছড়িয়ে পড়ে পুরো জেলেপাড়ায়। এতে পথে বসেছে অর্ধশত পরিবার। এই দোকানটা অনেক কষ্ট করে তুলে ধরছি, এমনভাবে শেষ হয়ে গেছে, কালকে যে ভাত 2টা খাবো এই অবস্থা কি আর নাই। টিনের তৈরি এসব ঘরে রাখা হতো মাছ ধরার জাল, রশি, নৌকার জ্বালানি সহ বিভিন্ন সরঞ্জাম। সব তো বাঁশের ঘর, জাল কাজ সব শুকনা বাঁচতাম, সবগুলো এক লগে দাদা করে আগুন চলে গেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আগুনে পুড়ে জীবিকার সবটুকু হারিয়ে এখন দিশেহারা জেলেরা। সামনের দিনে খাবার জোগানোই এখন বড় চ্যালেঞ্জ। আছে মহাজনের ঋণের কিস্তির চিন্তাও। কেউ একটা তেন বাঁচাতে পারেনি, সব পুড়ে গেছে। আমার প্রায় 1 কোটি টাকার মতন কি জালে, রশিয়ে, কাশিয়ে, তেলে সব শেষ। সম্পূর্ণ টাকা তো মানুষের থেকে ধার করে নাকি এগুলা তিলে তিলে করে জোড়াইছি। এখন একদম সর্বহারা, আমাদের কিছু নেই। আর সমুদ্রে জোয়ার থাকায় রক্ষা পাওয়া গেছে বড় ধরনের প্রাণহানি থেকে। এদিকে আগুনের ঘটনাস্থলে মাটির নিচ দিয়ে গেছে জিটিসিএল এর গ্যাস সরবরাহ লাইন। আগুনের কারণে ঝুঁকি তৈরি হলেও আপাতত কেটে গেছে বড় বিপদ। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।